গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জ্যামে আটকা থাকা অবস্থায় হামলা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আহত হন হাসনাত। জুলাই আন্দোলনের সামনের সারির এই নেতার উপর হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। সোমবার এনসিপির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আলামিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় 100 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে এনসিপির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আলামিন জানান, হামলার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে। কোথা থেকে কাকে আটক করা হচ্ছে কিছুই বলতে পারছেন না তিনি। তার দাবি, অসহায় বা নিরপরাধ কাউকে যেন আটক করা না হয়। এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত 54 জনকে আটক করে পুলিশ। রোববার থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো অভিযান চলছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, আটককৃতদের বিভিন্ন তথ্য যাচাই করে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলমান রয়েছে।